আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই। আশা করি যে যেখানে আছেন আল্লাহ পাকের রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে 3 তারিখ শুক্রবার 2025 সালের প্রথম শুক্রবার আজকে। তো এখন সকাল কয়টা বাজে? 10টা বাজতে আর 10 মিনিট বাকি আছে, মানে 9টা 50 বাজে সকাল এখন। তো একটু বেলা করে রান্না টান্না করে সব কাজ শেষ করে অফ ক্যামেরায় রান্না করে ঘরে চলে আসলাম। তো কি রান্না করব আর কি রান্না করে নিয়ে আসলাম, মানে এখানে ভাত খাতি বসছি। তো ওই যে দেখেন রাফি আর আনাস ওখানে ওর আব্বুর ফোনে কার্টুন দেখছে, আর রাফির আব্বু ঘুমাচ্ছে, আর আমি এই তো রান্না টান্না করে ঘরে আসলাম। তো যাই হোক, সকাল 9টা 50 থেকে ভিডিওটা শুরু করলাম। আশা করি পুরো সারাদিন সকাল থেকে একদম রাত পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন, আর সারাদিন টুকটাক কি কাজ করি বা কি করি তো ইনশাল্লাহ দেখতে পারবেন, ভালো লাগবে। তো যাই হোক, এখনই কি রান্না করে নিয়ে আসলাম সেটা দেখাই আপনাদেরকে ব্যাক ক্যামেরায়। তো তার আগে প্রতিদিন আপনাদের কাছে ওই যে একটা অনুরোধ করে থাকি, দয়া করে সবাই একটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আর যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো ঠিক আছে, ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই সকালে কি রান্না করে নিয়ে আসলাম। আর আজকে কিন্তু মানে জানুয়ারি মাস পড়ার থেকেই শীত পড়া শুরু হয়েছে, আজ 3 দিন কিন্তু খুবই শীত। তো যাই হোক, শীতকালে তো শীত থাকবে, এটাই স্বাভাবিক। আব্বু, রাফি দেখেন আমার এই চোখের গোড়ায় যে সেই ঘা হইল, সেই ঘাটা এখনো অল্প অল্প আছে। আবার এই দেখেন এখানে একটা হয়েছে, ওষুধ নিচ্ছি এখনো সারিনি। তারপরে নাকের আগায় হয়েছে একটু, এই চোখের গোড়াটা একদম কালো হয়ে গেছে সেই ওষুধ ব্যবহার করতে করতে। তো ঠিক আছে, ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই আপনাদেরকে। তো দেখেন কচুর পাতা সেদ্ধ করে নিয়ে আসলাম প্রেসার কুকারে, আর এই যে 3টে মরিচ, কাঁচা পেঁয়াজ, আর এই কচুর পাতা এখন ভর্তা করব। আর এখানে যেটা দেখছেন এটা হচ্ছে এই যে কুমড়ো ডালের বড়ি, ছোট গুঁড়ো গুঁড়ো যেগুলো ভেঙে গিয়েছিল, তো সেই ভাঙা কুমড়ো ডালের বড়িগুলো সয়াবিনের তেল দিয়ে মচমচে করে ভেজে নিয়ে আসলাম। আর এখন এই যে কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ কুচি আর সরিষার তেল আর পরিমাণ মতো লবণ দিয়ে এটা ভর্তা মাখাতে হবে, আর এটাও ভর্তা মাখাবো। আর এদিকে দেখেন সকালবেলা রাইস কুকারে গরম গরম ভাত রান্না করলাম। তো অনেক দিন আগে আমার এক আপু কমেন্ট করছিলেন যে ভাতগুলো রান্না করার পরে এই চামচ দিয়ে নেড়ে দিতে, তাহলে ভাতগুলো দলা পাকায় না। তো তারপর থেকে আর কি দিই আমি এরকম নাড়াচাড়া করে। আব্বু চলে আসো, ভাত খাতে হবে, আমি ভর্তাটা মাখাইয়ে নি। কি বড়ি? আচ্ছা খাও, খাবো একটু নিয়ে, আমার আব্বু একটুকুনি খাবে। আব্বু মজা। তো দেখেন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এখন পরিমাণ মতো অল্প করে সরিষার তেল দেবো, কারণ একদম খাঁটি সরিষার তেল তো খুব ঘ্রাণের, নাকে লাগে। এখন ভালো করে মাখিয়ে আব্বুর ডাক দাও। আল্লাহ পড়ে যাচ্ছে, পাত্রটা ছোট হয়ে গেছে। তো দেখেন সরাবো, দিচ্ছি দিচ্ছি, আচ্ছা দিচ্ছি তো বাবা, এই না ছোট থালেতে বড় থালে ঢেলে নিয়ে এখন এইভাবে সস্তায় মাখাতে হবে। দিচ্ছি তো, ঝাল লাগবে না তোমার? আচ্ছা বাবা দিচ্ছি, এই না ভাত দেবো আর মাটি দাও। বড়ি ভর্তা মাখানো শেষ। কি সুন্দর যে লাগে এই ভর্তা গরম ভাতের সাথে। দাঁড়াও তোমার ভাত দিয়ে নি আগে, আনাসের মাশাআল্লাহ সব সময় খিদে লাগে। খাও হ্যাঁ বাবা। এখন আমি কচু শাকটা ভর্তা করে নিই। কচু ভাত দেবো, কচু ভাত দিলে গুলো
ঝাল লাগবে না তোমার আপু? এটা তো গাল ধরবে না তোমার, ছোট বেবিরা এটা খায় না। নাও। মজা? এই কচু ভর্তা নিবা? এটা নিলে ঝাল লাগবে না। খুব মজার ভর্তা হয়ে গেল। খাও। আনাজ কচু ভর্তা দিয়েও ভাত খাচ্ছে মাশাল্লাহ। খাও, সেটে সেটে খাও সুন্দর করে হাত দিয়ে। তো দেখেন এই যে ভাত খাবো এখানে, কচু পাতা ভর্তা, কুমড়ো ডালের বড়ি ভর্তা, সেই মজার দুটো খাবার আলহামদুলিল্লাহ। তো আনাজ খাচ্ছে, দেখি রাফি আর আমি এই প্লেটে খেয়ে নেব। আনাজ একা হাতে খাতি পছন্দ করে। কচুর পাতা ভর্তা আর বড়ি। দেখো আনাজ ছোট হয়ে কি সুন্দর একা একা খাচ্ছে, তুমি একা একা খেতে পারো না। খাও। বিসমিল্লাহ। সকাল সকাল খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে।